Hello, programmers and engineers. It's me, SS Zubair Ahmed. Today, I am going to discuss about a very important topic of C Sharp, which is files. So, without wasting any more time, let's get started. Do you know who I am? ওকে, ফাইলস হচ্ছে বেসিক্যালি আমাদের সি শার্পের একটা অ্যাডভান্স টপিক। তো ফাইলসটা মূলত কোন ফাইলস তোমরা বলতে পারো? এই ফাইলসটা হচ্ছে এই যে আমার ফাইলস এক্সপ্লোরার আছে না, বেসিক্যালি ফাইলস মিন্স হচ্ছে এই ফাইলটাকে আমরা বুঝাই। এই যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আমাদের ফাইলস। আচ্ছা, কথা হচ্ছে এই তো ফাইলস, তাহলে আমরা কেন এখানে ফাইলস ইউজ করতেছি, রাইট? আচ্ছা, একটা প্রজেক্ট করার টাইমে আমাদের মাল্টিপল ফাইল নিয়ে কাজ করা লাগতে পারে, সেজন্য হচ্ছে আমরা এখানে ফাইল নিয়ে কাজ করব, অথবা ডেটাবেস টাইপের কাজ হচ্ছে আমরা ফাইল দিয়ে করতে পারি। তো কিভাবে কি, চলো লেটস স্টার্ট। আচ্ছা, ধরো আমি প্রথমে হচ্ছে ফাইলের লোকেশন নিব। তাহলে লোকেশন মিন্স হচ্ছে পাথ। তাহলে আমি একটা পাথ নেই, ধরো যে এফ পাথ, মানে ফাইল পাথ। পাথটা আমি দিতে চাইতেছি হচ্ছে, মনে করো আমি এখন, তুমি ফাইলসে যাবো, ফাইলসে গিয়ে হচ্ছে দিস পিসি থেকে হচ্ছে লোকাল ডিস্ক অথবা হচ্ছে নিউ ভলিউম ডি, আমি যে এই ফাইলের লোকেশনটা নিতে চাচ্ছি। আচ্ছা, এই ফাইলের লোকেশনটা কোথায় আছে? আমার ডি তে আছে, ডি ড্রাইভ। তাহলে আমি এখানে সিম্পলি কিভাবে হচ্ছে আমি এটা কল করব, @, যে এখানে আমি কোটেশন দিব, কোটেশনের ভিতরে লিখবো ডি ড্রাইভ, এটা হচ্ছে আমার ড্রাইভ, এরপর হচ্ছে কোলন, এটা আমার ড্রাইভ, আমার কল হয়ে গেছে। এখন এই ড্রাইভের ভিতরে আমি একটা ক্রিয়েট করতে চাইতেছি, একটা পাথ ক্রিয়েট করব, লাইক দ্যাট। হচ্ছে এখানে আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। তো টেক্সট ফাইল ক্রিয়েটের জন্য এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমি ধরো লিখলাম যে জুবায়ের ডট টিএক্সটি, টেক্সট ফাইলের এক্সটেনশন হচ্ছে আমাদের টিএক্সটি, এই জন্য আমি কি লিখলাম এখানে টিএক্সটি। তো এখানে সেম ভাবে আমি আরেকটা পাথ নিতে পারি, আমি ধরো যে দুইটা পাথ নিয়ে কাজ করতে চাইতেছি, তাহলে এফ প্যাথ 2, এটা দিলাম আমি এফ প্যাথ ধরো 1, তাহলে এটাকে আমি ধরো যে ডি ড্রাইভের মধ্যে দিব। তাহলে কি হবে, SMS@, কোটেশন, এরপরে আমি ডি ড্রাইভের ভিতরে ওকে দিয়ে দিলাম, সেম ভাবে এটা দিলাম আহমেদ, জুবাইর আহমেদ। অথবা এখানে হচ্ছে জুবাইরস ইনফো, জুবাইরস ইনফো ডট টিএক্সটি, এখানে হচ্ছে আমার যত ইনফরমেশন সেগুলো যাবে। আর এখানে হচ্ছে দেখা গেল যে ধরো যে আরেকজনের ইনফরমেশন আমি দিই, লাইক নাইমস ইনফো ডট টি, এটা ছোট ধরো হবে, এক্সটেনশন টিএক্সটি। তার মানে এখানে আমি কি করলাম, ড্রাইভটা সিলেক্ট করলাম, ডি ড্রাইভের ভিতর আমার কি থাকবে, এই টেক্সট ফাইলটা থাকবে। আচ্ছা, চলো তো দেখি আমার কি ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা। কই, না তো, এখানে তো কোনো জুবাইর ডট টিএক্সটি বা নাইম ডট টিএক্সটি দিয়ে কোনো দেখতেছি না। আচ্ছা, নাই, কেন নাই? বিকজ আমরা এখন এটা ক্রিয়েট করি নাই, আমরা এখন এটাকে কি করি না, ক্রিয়েট করি না। এটা ক্রিয়েট করার জন্য আমাদের এটা হচ্ছে ক্রিয়েট এ ফাইল। আমরা ফাইলটাকে কিভাবে ক্রিয়েট করতে পারি, জাস্ট তোমাকে লিখতে হবে ক্রিয়েট, ক্রিয়েটের আগে লেখা লাগবে আমরা কি ক্রিয়েট করব, ফাইল। তাহলে ফাইল, ফাইল ওই যে দেখো আমাদের কিন্তু এই দিছে, রিকমেন্ডেশন করছে যে ফাইল ডট কি করতে চাইতেছে, আমরা ক্রিয়েট করতে চাই, জাস্ট লেখো ক্রিয়েট, ক্রিয়েট, এই যে এফ পাথ 1 কোলন দাও। আচ্ছা, এখানে একটা কথা আছে, যখন হচ্ছে তুমি ফাইলস নিয়ে কাজ করতেছো তখন তোমার একটা লাইব্রেরি ফাইল লাগবে, বা নেম স্পেস লাইব্রেরি ফাইল লাগবে, যেটার নাম হচ্ছে তোমার ইউজিং সিস্টেম ডট আইও। এই ফাইলটা হচ্ছে তোমাকে ইউজ করতে হবে যখন তুমি ফাইল নিয়ে কাজ করতেছো, তখন হচ্ছে সিস্টেম ডট আইও এই নেম স্পেসটা ইউজ করা লাগবে, তাহলে হচ্ছে শুধুমাত্র কাজ হবে, নয়তো কিন্তু তোমার এখানে কাজ হচ্ছে না। আচ্ছা, যখন হচ্ছে এই পাথটা আমি ক্রিয়েট করলাম, এখন এই পাথের ভিতরে আমি বিভিন্ন কিছু, বা হচ্ছে আমি যখন এই টেক্সট ফাইলটা ক্রিয়েট করলাম, তখন এই ফাইলের ভিতরে আমাকে অনেক কিছু লেখা লাগবে, বা এই ফাইলে থেকে আমার অনেক কিছু রিড করা লাগবে। আমি ওখান থেকে পড়ে পড়ে এটার আউটপুটটা নিব, অথবা আমি এটার ভিতরে হচ্ছে আমি কোড করে করে লিখবো যে এটার ভিতরে কিছু। তো সেক্ষেত্রে আমার এটাকে ওপেন করা লাগবে, ক্লোজ করা লাগবে, মানে একটা হিউজ একটা পেইন। যাতে এই পেইন গুলো না না লাগে, আমরা ইজিলি এখানে জাস্ট একটা এক্সটেনশন ইউজ করবো, যেটা হচ্ছে ইউজিং, ইউজিং দিয়ে এই যে ফাইল ডট ক্রিয়েট, মানে যেটা আমরা ক্রিয়েট করলাম এটাকে আমরা একটা প্যারামিটারের ভিতর রাখবো, এরপর এটাকে একটা কার্লি ব্রেস দিয়ে দেবো। ফর দিস ও অটোমেটিক্যালি যখন আমি কার্লি ব্রেস দিলাম, ও হচ্ছে কাকে ইউজ করতেছে, এই ফাইলটাকে ইউজ করতেছে, এই যে ইউজিং সিস্টেম ডট আইও এই লাইব্রেরি ফাইলটাকে কি করতেছে, ইউজ করতেছে।
ওকে ইউজ করে ও যখন কার্লি ব্রেসেস দিছে তার মানে অটোমেটিক্যালি ওপেন হয়ে ক্লোজ হয়ে গেছে, তার মানে আমার ক্লোজের যে আলাদা একটা ট্যাগ আছে বা ক্লোজের যে আলাদা একটা আমাদের এক্সটেনশন আছে সেটা আমাদের দেওয়া লাগতেছে না। দ্যাটস ইট। তো সেম ভাবে আমরা পার্ট 2টা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, যখন হচ্ছে ক্রিয়েট করলাম, আচ্ছা আমরা রান দিব, চলো তো দেখি আমাদের রান কি হয়। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কিছু রান করে নাই, কিন্তু প্রোগ্রাম কিন্তু রান হয়েছে, কিন্তু কিছু লেখা ওঠে নাই, তাই না? আচ্ছা, লেখা না উঠলো, এখন আমরা লেখা উঠাবো। ওকে, এটা আমরা উঠাবো, এটা একটু পরে উঠাই। কিন্তু আমরা এখন দেখবো যে এই দুইটা ফাইল কি আমার আদৌ ক্রিয়েট হয়েছে ডি ড্রাইভে। এই যে দেখো, আমার কিন্তু ডি ড্রাইভে এই দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে, জোবাইরস ইনফো ডট টিএক্সটি, নাইমস ইনফো ডট টিএক্সটি। আচ্ছা চলো দেখি ঢুকে যে ভিতরে কিছু আছে কিনা। আচ্ছা, ভিতরে কিন্তু ফুল এমটি, এটা কোনো বিষয় না, ভিতরে এমটি থাকবে, আমরা এখন কিছু দিইনি। আচ্ছা, এখন যেহেতু আমরা প্রোগ্রামার বা আমরা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারদের কাজ একটা জিনিস জানে আমার ইউজার বুঝতে পারে সেইভাবে করা। এখন মনে করো আমি ডিরেক্ট এখানে রান দিলাম, এখানে আমি বুঝলাম না যে আসলে এখানে কাজটা কি হলো, তাই না? আমি তো বুঝলাম না ভাই, আবার একটা ইউজার, নর্মাল ইউজার কি হবে? আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ওই বুঝতে পারতেছি না, বা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝতে পারতেছি না আসলে হইলোটা কি। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে যখন আমি রান দিতেছি আমি তো কিছুই বুঝতেছি না যে এই যে এখানে কি হয়েছে, কিছু হয়েছে না, কিচ্ছু হয় নাই। তো এটা আমার বোঝা লাগবে না, তো এটা বোঝার জন্য আমরা এখানে একটা ইফ এলস কন্ডিশন লাগাই দিতে পারি, যে ইফ, এখানে ইফের ভিতরে আমরা রাখবো হচ্ছে একটা এক্সটেনশন। সেটা কি, সেটা হচ্ছে যে এক্সিস্ট করে কিনা, এই ফাইলটা যদি এক্সিস্ট করে তাহলে এটা আমরা লিখবো সিম্পলি যে ফাইল ফাইল ডট এক্সিস্ট করে কিনা, তাহলে ওটা এক্সিস্টের ইংরেজি কি এক্সিস্টই, তাহলে এক্সিস্টস, কোনটা এক্সিস্ট করে কিনা আমরা চেক করতে চাই যে পাথ 1। তাহলে এখানে ওর প্যারামিটার ভিতরে আমরা সিম্পলি দিয়ে দেব যে পাথ 1 কি এক্সিস্ট করে। ওকে আমি জিজ্ঞেস করতেছি যে আমার এফ পাথ, সরি, এফ পাথ 1 কি এক্সিস্ট করে এই ফাইলের ভিতরে। যদি করে হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ দিব, যদি করে না তাহলে আমরা না দিব। তাহলে দিয়ে দিই যে কনসোল, এখানে আমরা শর্ট হ্যান্ড ইউজ করতে পারি চাইলে, শর্ট হ্যান্ড। আচ্ছা চলো শর্ট হ্যান্ড ইউজ করি, এখানে আমরা শর্ট হ্যান্ডটা ইউজ করি, লেটস ইউজ শর্ট হ্যান্ড ইফ এলস। আচ্ছা, যদি হচ্ছে আমার এই করে তাহলে দেখাবে হচ্ছে ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, সেখানে ইফ হবে না, এখানে হচ্ছে তুমি স্ট্রিং দাও, স্ট্রিং লাইক দ্যাট, হচ্ছে এখানে কন্ডিশন ইজ ইকুয়াল টু। আচ্ছা, তাহলে এখানে আমার কিছু করে ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, আর যদি না হয় তাহলে হচ্ছে আমার দেখাবে হচ্ছে অ্যাক্সেস ডিনাইড দিয়ে দিই নাকি, অ্যাক্সেস অ্যাক্সেস ডিনাইড, তার মানে কি আমাকে কাজটা করতে দেয় নাই। ওকে দ্যাটস ইট, আমার শর্ট হ্যান্ড ইফ এলস কমপ্লিট। এখানে আমি এখন ওকে আউটপুটে দিয়ে দিই যে আমার এটা আউটপুট দিবে কনসোল ডট রাইট লাইন, রাইট লাইন, না আমি আউটপুট কোনটা দেব, কন্ডিশন। সেম ভাবে হচ্ছে আমি এখন হচ্ছে পাথ 2 এর জন্য ক্রিয়েট করব, লেটস গো স্ট্রিং, এখানে দিয়ে হচ্ছে আমরা কন্ডিশন 2, কন্ডিশন 2 ইজ ইকুয়াল টু ফাইল, কোথায় এক্সিস্ট করতে হবে, ফাইল ডট এক্সিস্ট, এটা কি এক্সিস্ট করতে চাইতেছে আমরা পাথ 2, তাহলে এফ পাথ 2। আচ্ছা, যদি এক্সিস্ট করে তাহলে সেম ভাবে আমার এই যে এই লেখাটা শো করবে, আমি এটা কপি করে ইজিলি পেস্ট করে দিই এখানে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, শুধু শুধু এত টাইম নেওয়ার তো দরকার নেই। আচ্ছা, এটা কন্ডিশন 1 দিই আমরা, কন্ডিশন 1, এখানে আমার আসবে কত, এটা আমরা কপি পেস্ট দেই, কপি পেস্ট, এটা হচ্ছে আমার আচ্ছা কন্ডিশন 2, আচ্ছা এই যে বড় হাতের হয়ে গেছে না, ওকে। এই হচ্ছে এখন আমরা যখন রান দিচ্ছি, চলো আমরা রান দিই সিম্পলি। আচ্ছা দেখো, ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, আচ্ছা দুইবার ক্রিয়েটেড আসলো বিকজ এখানে আমরা ব্রেক দিইনি। আচ্ছা চলো একটা করে ব্রেক দিয়ে দিই, লাইন ব্রেক, নাইস। এবার আমরা রান দিব, দেখো আমাদের কিন্তু দুইটা ফাইলে কি হয়েছে, সাকসেসফুলি রান হয়েছে, মানে ক্রিয়েট হয়েছে। তো চলো দেখে আসি ক্রিয়েট কি আদৌ হয়েছে কিনা, আমরা তো একবার দেখছি তাই না, এই যে দেখো আমাদের কিন্তু দুইটা ফাইলে ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে ফাইল তো আমরা ক্রিয়েট করলাম, ইজিলি আমরা ফাইল দুটাকে ক্রিয়েট করলাম, ফাইল দুটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা চেক দিলাম, এক্সিস্ট দিয়ে চেক দিলাম। এখন এখানে আমরা ফোল্ডারও ক্রিয়েট করতে পারি, ফাইল আর ফোল্ডার কিন্তু এক না। ফোল্ডার বিষয়টা হচ্ছে তোমার লাইক আমি তোমাকে একটা ফোল্ডার, তোমরা যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তোমরা জানো ফোল্ডার কি, এই যে এটা হচ্ছে একটা ফোল্ডার, রাইট, এটা আমার কি একটা ফোল্ডার, এরকম একটা ফোল্ডার আমি ক্রিয়েট করতে চাইতেছি, চলো করি। আচ্ছা, এই ফোল্ডার ক্রিয়েটের নাম আমরা সি শার্পে বলে হলো ডাইরেক্টরি, ডাইরেক্টরি, ফোল্ডার না, এটাকে আমরা বলি নরমালি ডাইরেক্টরি, অর ইউ ক্যান সে ফোল্ডার অলসো, যেহেতু আমরা কম্পিউটারের ফোল্ডার তার মানে এই জন্য আমরা ফোল্ডার। আচ্ছা,
তাহলে এটা আমরা কিভাবে ক্রিয়েট করব? কিছুই না ভাই, সেম প্রসেস, কিন্তু শুধু ফাইলের জায়গায় আমরা আসবে কি ডাইরেক্টরি। লাইক আমি তখনকার মতো একটা পাথ নিব, যে স্ট্রিং ধরো ডি পাথ, মানে ডাইরেক্টরি পাথ ইজ ইকুয়াল টু, সেম ভাবে আমি ওখানে একটা পাথ দেই, ধরো যে ডি ডি ফোল্ডারে, ডি ড্রাইভে আমি নিচ্ছি। ধরো আমার ফোল্ডারের নাম আমি কি দিতে চাচ্ছি, ধরো যে এগেইন জুবায়ের অল ইনফো, অল ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন গুলো এখানে নিতে চাইতেছি। এখন একটা ডাইরেক্টরির কি বা একটা ফোল্ডারের কোনো এক্সটেনশন থাকে না, লাইক দ্যাট। এখানে যেমন আমার টিএক্সটি ছিল, যখন হচ্ছে টেক্সট ফাইল ক্রিয়েট করতেছি, প্রত্যেকটা ফাইলের হচ্ছে একটা এক্সটেনশন থাকে, লাইক হচ্ছে টিএক্সটি, টেক্সট ফাইলের জন্য টিএক্সটি, দেন হচ্ছে আমার সি শার্প ফাইলের জন্য সিএস, পাইথন ফাইলের জন্য পিওয়াই, দেন সি প্লাস প্লাসের জন্য সিপিপি। কিন্তু ফোল্ডারের কোনো ডাইরেক্টরি থাকে না, ফোল্ডারের ডিরেক্ট একটা নাম থাকে, লাইক দ্যাট। এইরকম আমরা যেমন একটা নাম নিলাম। তো এখন আমি ডাইরেক্টরিটা কিভাবে ক্রিয়েট করতে পারি, অ্যাজ সেম এজ আমরা যেভাবে ফাইল ক্রিয়েট করছি সেভাবেই জাস্ট দিব ক্রিয়েট। যখন হচ্ছে আমি ক্রিয়েট দিচ্ছি, এখানে কি ক্রিয়েট করতেছি, আমি ডাইরেক্টরি ক্রিয়েট করতেছি। সো আমাকে শুরুতে বলে দিতে হবে যে কি ক্রিয়েট করতে, তাহলে লিখে দেবো যে ডাইরেক্টরি ডট ক্রিয়েট। এখন ক্রিয়েটে আমি কোনটাকে পাস করব, এই যে ডি পাথটাকে পাস করে দিব, যে আমি এই পাথটাকে পাস করতে চাইতেছি, দ্যাটস ইট। কিন্তু এখানে ক্রিয়েটে আমার একটা কিছু ও বলতে চাইতেছে যে কি ক্রিয়েট করবা, রাইট? আমি এখানে ক্রিয়েট করতে চাই ডাইরেক্টরি, এই জন্য আমার লিখে দিতে হবে যে ডাইরেক্টরি, ক্রিয়েট ডাইরেক্টরি। এখন আমার এটা ঠিক আছে, কিন্তু আমরা যখন ফাইল ক্রিয়েট করছি তখন আমাদের জাস্ট ফাইল ডট ক্রিয়েট লিখলেই হতো, বাট ডাইরেক্টরির টাইমে তোমার হচ্ছে কি ক্রিয়েট করতেছো সেটাও বলে দিতে হবে, লাইক ক্রিয়েট ডাইরেক্টরি ডি পাথ, এরকম। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট যে তুমি স্ট্রিং এ কোনো ড্রাইভ পাস করতে চাইতেছো না, তুমি ডিরেক্ট হচ্ছে এই যে প্যারামিটার, যে ডাইরেক্টরি ক্রিয়েশনের যে প্যারামিটার সেখানে পাস করতে চাই, তুমি সেটাও পারবা চাইলে। জাস্ট এইখানে আমার এই এক্সট্রা লাইনের কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট হচ্ছে আমি এই প্যারামিটার ভিতর পাস করে দেবো। বাট এটা হচ্ছে কোডটা দেখতে মানে উইয়ার্ড লাগে অনেক, যার কারণে আমরা ইঞ্জিনিয়ার্সরা এইভাবে ইউজ করে থাকি। তো এখন আমরা হচ্ছে এটাকে শো করব যে আমার এই পাথটাকে অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে কি হয় নাই। তো সেই জন্য আমরা কন্ডিশন লাগাই দিই যে স্ট্রিং কন্ডিশন 3। এখানে আমি একটা কন্ডিশন দেব হচ্ছে লাইক যে এই ডাইরেক্টরিটাকে এক্সিস্ট করে নাকি না। সেম ভাবে জাস্ট দিয়ে দেবে ডাইরেক্টরি ডট এক্সিস্ট, এক্সিস্ট কই এক্সিস্ট করতে হবে, আমার এটা ডিপ আছে, ডিপা থেকে এক্সিস্ট করে কিনা সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল দেখব। যদি এক্সিস্ট করে দেন হচ্ছে আমার এখানে লেখা আসবে যে ফোল্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি। আইদার যদি ক্রিয়েট না হয় তাহলে অ্যাক্সেস ডিনাইড, অ্যাক্সেস ডিনাইড, দ্যাটস ইট। কারণ জাস্ট এটাকে আমরা প্রিন্ট করে দেবো, কনসোল না কনসোল চেক। ওকে, আমরা এখানে এটা রান দেই। ওকে, রান দেওয়ার পরে আমাদের ফোল্ডারও ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি। এখানে একটা লাইন ব্রেক দিয়ে দেই, এই জিনিসটা ভুলে যাই বারবার। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আমরা এখন এটা চেক দিব যে অ্যাকচুয়ালি আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়েছে কি হয়নি। এই যে দেখো আমাদের কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়েছে, জোয়ার্স অল ইনফরমেশন। আমি কিন্তু বের হয়ে পরে করি নাই, এটা ডিরেক্ট আমি কোড করে ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি। এখন কথা হচ্ছে আমি যে একটা টিএক্সটি ফাইল নিলাম বা একটা ফোল্ডার নিলাম, এর ভিতরে আমরা কিছু লাইন কিভাবে রাইট করতে পারি, মানে টিএক্সটি ফাইলের ভিতরে তো নর্মালি আমাদের টেক্সট থাকে, তো এই টেক্সটটা আমরা কিভাবে পুশ দিতে পারি। তো এটার জন্য আমরা প্রথমে একটা অ্যারে নেই, যে আমি যখন হচ্ছে মাল্টিপল লাইন নিতে চাইতেছি সেজন্য আমি একটা অ্যারে বা লিস্ট নিলাম। এই অ্যারের নাম দেওয়া গেল লাইক দ্যাট যে ইনফো, অ্যারের নাম দিলাম ইনফো। আর এটা নর্মালি ক্লাস অবজেক্টের মতো হচ্ছে আমাদের ক্রিয়েট করা লাগবে। ক্লাস অবজেক্ট আমরা যেভাবে ক্রিয়েট করি এস এম এস ওইভাবে হচ্ছে আমরা এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করা হয়ে গেলে এটার ভিতরে আমরা এখন ভ্যালু পাস দিব। মাল্টিপল লাইনের ক্ষেত্রে হচ্ছে অ্যারে ক্রিয়েট করা লাগে, আর যদি তোমার একটা সিঙ্গেল লাইন থাকে সেক্ষেত্রে তোমার কোনো অ্যারে ক্রিয়েট করা দরকার নাই। লাইক ফার্স্টে ছিল হচ্ছে জোবাইটস ইনফো। ওকে, যখন হচ্ছে এটা নিচ্ছি আমি, দ্যাটস মিন এখানে আমার বলে দিতে হবে যে আমি কোন পাথের ভিতর কি নিচ্ছি। আচ্ছা, নর্মালি আমরা অ্যারে নিই, ধরা গেছে যে ইনফরমেশন নিলাম যে নেম, ফার্স্ট অফ অল আমি একটা নেম নিচ্ছি, এগুলো সব স্ট্রিং এ রাখা লাগবে, নেমগুলোকে নিয়ে নেব। এরপরে লাইক দ্যাট যে আইডি। আচ্ছা, এখানে কোনো সেমিকোলন হবে না, একটা অ্যারের ভিতরে আমার নর্মালি যেভাবে কমা কমা দিয়ে হচ্ছে কাজ হবে। আইডি, দেন আমরা নিতে পারি যে আইডি,
ওকে যাই হোক, এরপরে লাইক দ্যাট যে সিজিপিএ, আগে যা যা ইনফো পার্সোনালি থাকার কথা সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ভ্যালু পাস করে দিলাম, দ্যাটস ইট। এখন আমার একটা অ্যারে কমপ্লিট হলে লাস্টে কি থাকে, সেমিকোলন থাকে। এই যে অ্যারে কমপ্লিট, এখানে সেমিকোলন দিয়ে দেবো। ওকে, আমার অ্যারে কমপ্লিট। তো সেম ভাবে আমি হচ্ছে আরেকটা টেক্সট ফাইলের জন্য একটা অ্যারে ক্রিয়েট করি, লাইক info2, এটাকে আমরা info1 দিয়ে দেই, অথবা ইনফো জোবাই, আর এটা হচ্ছে info9, লাইক দ্যাট। এগুলোর নামগুলো হচ্ছে নিজেটা নিজের দিতে হবে যে তুমি কি নাম চাইতেছো। তাহলে এটা নিউ স্ট্রিং এ দিয়ে দেই, পাস করে দেই। ওকে, এখন হচ্ছে এখানে আমার কি করা লাগবে, এখানে ভ্যালু গুলাকে পাস করা লাগবে, রাইট? তো সেম ভাবে এখানে আমি নেম গুলা দিয়ে দিচ্ছি স্ট্রিং এ, নেম, দেন হচ্ছে গিয়ে আমার আইডি থাকবে এখানে, দেন হচ্ছে সিজিপিএ। এছাড়া হচ্ছে তোমার আর যে যে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন মনে হয় তুমি সবগুলোই হচ্ছে এখানে ভ্যালু পাস করে দিতে পারো। আচ্ছা, এখানে যখন হচ্ছে আমি এগুলা দিলাম, আচ্ছা রাইট তো করলাম, অ্যাকচুয়ালি কি এখন রাইট হবে কি মনে হয়? আচ্ছা চলো আমরা রান করে দেখি অ্যাকচুয়ালি কি এগুলো রাইট হইলো কিনা কোথাও। না, আচ্ছা রান তো হইছে কোড, রাইট? আচ্ছা চলো আমরা একটু দেখি। এ দেখো এই দুইটা কি 0 কেবি 0 কেবি এখনো, তাই না? এই দুইটা আমার এখনো কি 0 কেবি করে আছে না? এ দেখো এই দুইটার মধ্যে কিচ্ছু নাই। এই যে জুবাইর সিনফোতে একটু যাই, কিছু নাই। নাইম সিনফোতে একটু যাই, না এখানেও কিচ্ছু নেই। থাকবে কিভাবে? আমরা তো বলিই নাই যে কিছু রাখো, তাই না? আমরা জাস্ট এটা ক্রিয়েট করছি যে হ্যাঁ আমরা এগুলো হচ্ছে এখানে পুশ দিতে চাইতেছি, এটা এখন কিন্তু পুশ দেই নাই। তার মানে এখন আমার এখানে কি করা লাগবে, পুশ দেয়া লাগবে, রাইট? পুশটা কিভাবে দিব? আমরা পুশ দিব হচ্ছে ফাইল ডট, এখানে আমরা কি করতে চাইতেছি যে এই পাথটা এখানে ঢুকাইতে চাইতেছি, তাই না? তাহলে লেখো রাইট অল লাইনস, তার মানে প্রত্যেকটা লাইনস হচ্ছে আমি লিখতে চাইতেছি। এই যে একটা দুইটা তিনটা লাইন নিছি না, তো এই প্রত্যেকটা লাইন লিখতে চাইতেছি। কার ভিতরে লিখতে চাইতেছি? প্রথমে হচ্ছে এফ পাথ 1 এর ভিতর দিতে চাইতেছি, এফ পাথ এফ পাথ 1 ওর ভিতর দিতে চাইতেছি। কাকে দিতে চাইতেছি? এই যে জুবাইর ইনফো, জুবাইরের ইনফো গুলা দিয়ে যাবে, এই জুবাইর ইনফো বা ইনফো জুবাইর, আচ্ছা যাই হোক এখানে যাই দিছি। এইভাবে হচ্ছে আমি এটা কি করলাম, পুশ করে দিলাম। চলো তো আমরা রান দিয়ে দেখি কি অবস্থা। রান হয়েছে, আমাদের ফোল্ডারও ক্রিয়েট হয়েছে। আচ্ছা চলো আমরা একটু দেখে আসি যে অ্যাকচুয়ালি কি এটার ভিতরে কিছু ঢুকছে কিনা। জুবাইর ইনফো, এই যে দেখো আমাদের কিন্তু নেম আইডি সিজিপি ঢুকে গেছে। এইভাবে হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতর কি দিতে পারি, মাল্টিপল জিনিস দিতে পারি। তার মানে সেম ভাবে কি আমরা হচ্ছে নাইমের জন্য করতে পারবো। তাহলে ফাইল ডট রাইট অল লাইনস, এই যে আমাদের রাইট অল লাইনস এফ পাথ ইনফো 9 যখন হচ্ছে দিচ্ছি তখন আমরা এটাকে ইজিলি এখানে রান করলাম। আচ্ছা এটাও কিন্তু আমরা দিতে পারি যে এই ফাইলের ভিতর কিছু এক্সিস্ট করে কিনা, সেটা করে হচ্ছে আমরা এটাকে ইফ এলস এর ভিতর এটাও দিতে পারি। ওকে, চলো আমরা একটু দেখি নাইমেরটার মধ্যে কি আমার সবকিছু পুশ হয়েছে কিনা। নাইমস, এই যে দেখো এখানে কিন্তু আমার পুশ হয়ে গেছে, রাইট? এখন কথা হচ্ছে দেখা গেল যে আমি যখন লিখলাম, হ্যাঁ আমি হচ্ছে এখানে লিখলাম যে নেম আইডি সিজিপি সবই দিলাম। এখন আমি এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, ডিপার্টমেন্ট দিইনি, কিন্তু আমি চাইতেছি এখানে ডিপার্টমেন্টও ঢুকুক। ঠিক আছে, আমি চাইতেছি যে জুবাইর ইনফোর মধ্যে ডিপার্টমেন্টটা ঢুকুক। কিন্তু এখন তো মনে করো আমার কাছে এই কোডগুলো আর নাই, এই যে কোডগুলো এগুলো এখন আমার কাছে আর নাই। তখন আমি কি করতে পারি ভাই? তার মানে তো আমার আবার অ্যাড করা লাগবে, রাইট? অ্যাড করার জন্য তোমার একটা ফাইলের মধ্যে একটা অপশন আছে, সেটা হলো অ্যাপেন্ড, অ্যাপেন্ড করা। এর জন্য হচ্ছে আমি জাস্ট অ্যাপেন্ড করবো যে ফাইল ডট অ্যাপেন্ড অল লাইনস, বা অ্যাপেন্ড, যেহেতু আমি এখানে একটা টেক্সট ঢুকাবো। লাইন দিবা কখন? যখন হচ্ছে তোমার একটা অ্যারে থাকবে তখন তুমি লাইন দিবা। আর যখন তোমার কাছে একটা সিঙ্গেল টেক্সট তখন হচ্ছে তুমি এখানে লিখবা টেক্সট, টিএক্সটি। লাইক আমার ডিপার্টমেন্ট তো একটা সিঙ্গেল টেক্সট না, এই জন্য আমি কি লিখেছি একটা টেক্সট। আচ্ছা টেক্সট দিলাম, মানে কার ভিতর ঢোকাতে চাইতেছি? এফ পাথ 1 এ ছিল জুবাইরের ইনফো, তাহলে জুবাইরের ইনফরমেশন দিবে কোথায়? এফ পাথ 1 এ। কি দিব? এখানে আমি একটা লাইন দিব। আচ্ছা এটাকে আমি হচ্ছে ব্রেক করি, লাইন ব্রেক করি, এখানে দিয়ে চাইতেছি কি আমি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে বিএসসি, বিএসসি সিএসসি। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে রান দিই, চলো দেখি কি হয়। আচ্ছা রান হয়েছে আমাদের, আমরা এখন দেখবো যে এটা অ্যাকচুয়ালি কি আমার এখানে কাজ করছে কিনা।
এই যে দেখো আমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্টটাও ঢুকে গেছে। তো অ্যাজ সেম অ্যাজ আমরা এইভাবে কাজ করতে পারি। আচ্ছা, যেহেতু ওইখানে আমার ইটা আসছে, আমাদের এখানে আর লাইন ব্রেকের দরকার নাই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাপেন্ডিংও করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা চাইলে এই যে নাইমেরটা ওটার মধ্যে কিন্তু অ্যাপেন্ড করতে পারি, রাইট, এস এম এস। জাস্ট এখানে আমরা এটাকে একটু কপি করে, কপি, দেন এখানে পেস্ট, এখানে হলে পার্ট টু, টুতে আমরা এটাকে কি করব, এই টুতে আমরা এটা দিয়ে দিব, হয়ে গেল। তো একটা ফাইলের মধ্যে মাল্টিপল জিনিস পুশ করার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। আচ্ছা, এখন যদি হয়তো এমন যে আমার এখানে আরো কিছু ইনফরমেশন মিসিং আছে, যে মানে আমার একটা ফুল একটা অ্যারে ক্রিয়েট করা লাগবে, তখন জাস্ট কিছুই না, নর্মাল আরেকটা অ্যারে ক্রিয়েট করবা, ইনফো নাইম বাদ দিয়ে অন্য কিছু একটা, বা ইনফো জুবাইর বাদ দিয়ে অন্য একটা নামে একটা ক্রিয়েট করে জাস্ট অল টেক্সটে যায় কি দিবা, অল লাইনস। যখন হচ্ছে তোমার অ্যারে তখন তোমার থাকবে লাইনস, যখন হচ্ছে তোমার থাকবে টেক্সট তখন হচ্ছে টেক্সট, যখন হচ্ছে একটা সিঙ্গেল লাইন, যে কোনো কিছু সিঙ্গেল লাইন হলে টেক্সট। আচ্ছা, আমরা তো এগুলা বুঝতে পারলাম যে কিভাবে একটা টেক্সট বা কিভাবে একটা লাইন আমরা এখানে নিতে পারি। এখন কথা হচ্ছে, যদি কেউ আইসা বলে যে এই ফাইলের ভিতর কি আছে আমি এখন পড়তে চাইতেছি, তার মানে রিড করতে চাইতেছি, রিড। এতক্ষণ আমরা রাইট করছি, এগুলোকে আমরা কি বলি, রাইট। এগুলো হচ্ছে আমরা ফাইলের মধ্যে রাইট করছি বা পুশ দিছি। আচ্ছা, রাইটই বলি আমরা, পুশ দিছি বা রাইট দিছি, অ্যাপেন্ড রাইট করছি। অ্যাপেন্ডিং মানে কি, আমরা এখানে নতুন করে একটা অ্যাপেন্ড রাইট করছি, রাইট। কিন্তু এখন আমি রিড করতে চাইছি, পড়তে চাইতেছি, যে একটা এক্সিস্টিং ফাইল আছে আমার, ওই ফাইলের থেকে আমি কিছু একটা পড়তে চাইতেছি। লাইক আমার যে এস এস জোবাইর আহমেদ, এই যে দেখো এস এস, সরি এস এস জোবাইর আহমেদ, জোবাইর সিনফো, এটার ভিতরে কি কি আছে আমি এটা পড়তে চাইতেছি, লাইক। তো সেই জন্য আমি কি করতে পারি, এখন দেখো আমি যখন এটা রান দিচ্ছি, আমি পড়তে পারতেছি, আমি এজ এ প্রোগ্রামার আমি কি পড়তে পারছি, বা এজ এ ইঞ্জিনিয়ারকে আমি পড়তে পারতেছি না, আমি এজ এ ইউজার কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, এটা কিন্তু আমার ইউজার ইন্টারফেস না, এই যে কোডিং যেখানে আমি করতেছি এটা আমার ইউজার ইন্টারফেস না, এটা হচ্ছে আমার জন্য ইন্টারফেস, আমার প্রোগ্রামারের ইন্টারফেস বা ইঞ্জিনিয়ারের ইন্টারফেস। কিন্তু একটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস আমি দেখতে পারতেছি, কিন্তু এজ এ পার্সপেক্টিভ অফ ইঞ্জিনিয়ারকে আমি দেখতে পারতেছি না, সেজন্য হচ্ছে আমার রিড করার প্রয়োজন। তো চলো আমরা রিড কিভাবে করতে পারি সেটা দেখি। তো প্রথমে হচ্ছে আমি ফাইলের কন্টেন্ট গুলো রিড করব। তাহলে লাইক স্ট্রিং, ধরো এখানে আমি নাম দিই যে ফাইল কন্টেন্ট, ওখান থেকে হচ্ছে আমি কন্টেন্ট গুলো রিড করতে, এটার নামগুলো যার যার তার তার, এসএমএস। এখন কি করব, আমি রিড করব। আর যেমন আমার ইসে ছিল নর্মালি রিড লাইন, এখানে আমি দেবো হচ্ছে রিড অল লাইনস। কারণ কি এখানে আমার মাল্টিপল লাইন আছে, তাই না, এই দেখো এখানে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, যখন মাল্টিপল লাইন, বা আমি মেইন কথা হচ্ছে যখন একটা অ্যারে থাকবে বা একটা লিস্ট থাকবে তখন হচ্ছে অল লাইনস ইউজ করা লাগবে। লাইক এখানে আমরা রাইট অল লাইনস লিখছি সেরকম। তাহলে এখানে আমরা কি দিব, যে ফাইল, কোথা থেকে রিড করতে চাই, ফাইলে থেকে, রিড অল লাইন, কোন কোন পাথে থেকে দেখতে চাইছি, ধরো যে জুবাইর এটা দেখা দরকার আমার, তাহলে পাথ, এফ পাথ ওয়ান, এফ পাথ ওয়ান দিয়ে দিলাম। এখন এটাকে রিড করার জন্য এখানে মাল্টিপল লাইন আছে, খেয়াল করো, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এই মাল্টিপল লাইন অ্যাক্সেস করতে হবে। এখন যদি আমি জাস্ট এটা দিই, তাহলে আমার একটা শুধু সিঙ্গেল লাইন রিড হবে। তো এটা তো আমার আবার পড়লো, ঠিক আছে, কিন্তু এখন আমার আবার শো করতে হবে না, আমি এজ এ প্রোগ্রামারের যে, এজ এ প্রোগ্রামার্সের যে আমার পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ থেকে আমার এটা আবার শো করতে হবে, তাই না। এখন শো করব, কিভাবে শো করব, এখানে আমি ফর ইচ চালাই দিব, ফর ইচ লুপ। এই লুপ গুলো আমরা হচ্ছে প্রিভিয়াস বেসিকের ভিডিওতে দেখছি, তোমরা যারা বেসিকের ভিডিও এখনো দেখো নাই, দেখতে হবে, দেখে তারপরে আসবা। তো ফর ইচ এর ভিতরে আমি কাকে দিব, যে স্ট্রিং আমার কে ছিল, ধরো যে এখানে আমি দিলাম জাস্ট কন্টেন্টস, এখানে আমি একটা ধরে নিলাম কন্টেন্টস ইন কার ভিতরে, এই যে আমার ফাইল কন্টেন্টের ভিতরে, ফাইল কন্টেন্ট, এই যে চলে আসলো। এবার এখানে আমি কি, এখন আমি ওকে দেখতে চাইছি, তাহলে কনসোল রাইট লাইন, আমি ওকে দেখে ফেলি। এই লাইনটা যারা বুঝো নাই ফর ইচ এর, তাদের অবশ্যই হচ্ছে প্রিভিয়াস ভিডিও দেখা লাগবে, আমি হচ্ছে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, ওখান থেকে তোমাদের দেখে নিতে হবে। এখানে আমি কি করবো, লাইন কন্টেন্ট, ও নিচে আসলো কেন, এখানে আমার লাইন কন্টেন্ট আমি দিয়ে দেবো, কন্টেন্টস। ওকে, লেটস সি আমাদের আউটপুটটা কি দেয়। এই যে দেখো, আমি কিন্তু এখন এজ এ ইঞ্জিনিয়ার্স পার্সপেক্টিভ আমি এখানে পড়তে পারতেছি যে নাম হচ্ছে জোয়ার আহমেদ, আইডি এটা, তারপর সিজিপি এটা। তো এখানে আমরা একটু লাইনটা ব্রেক করে দিই, তাহলে দেখতে অ্যাকচুয়ালি সুন্দর হবে। ব্রেকডাউন, আচ্ছা সরি, এখানে প্লাস বাটন দিই, প্লাস। ওকে, দ্যাটস ইট। দেখো এখন কিন্তু নেম, আইডি, সিজিপি, ডিভাইন সুন্দরভাবে শো করতেছে। তাহলে এসএমএস আমরা কিন্তু নাইমের জন্য করতে পারি,
ঠিক আছে, এছাড়া হচ্ছে আমরা মাল্টিপল, যদি আমার ফাইল থাকে আমি মাল্টিপল ফাইলও করতে পারি, মাল্টিপল ডাইরেক্টরি করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়। সো এই এই কোডগুলো তোমরা আমার গিটহাবে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সো আজকের ভিডিও পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সব সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, এন্ড স্টে উইথ ইউর জুবাইর ভাইয়া।